আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কাল্পনিক দেশান্তরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মালদ্বীপ সম্পর্কে জানা অজানা তথ্য জানব। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। এটি এশিয়ার ক্ষুদ্রতম দেশ। 1965 সালে 26শে জুলাই যুক্তরাজ্য থেকে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে। মালদ্বীপ নামকরণে বিভিন্ন মতবাদ রয়েছে। মালদ্বীপ নামটি সম্ভবত মালে দ্বীপেই রাজ্য হতে উদ্ভূত, যার অর্থ হল মালে অধিকৃত দ্বীপরাষ্ট্র। কারো কারো মতে সংস্কৃতে মালাদ্বীপ অর্থ দ্বীপমাল্য বা মহিলা দ্বীপ বা নারীদের দ্বীপ হতে মালদ্বীপ নামটি এসেছে। অপর একটি মতবাদ হল তামিল ভাষায় মালাদ্বীপু অর্থ দ্বীপমাল্য হতে মালদ্বীপ নামটি এসেছে। মধ্যযুগে ইবনে বতুতা ও অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে মালদ্বীপ নামে উল্লেখ করেন। বর্তমানে এই নামটি মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয়। মালদ্বীপ ভারত শ্রীলঙ্কার পশ্চিমে ভারত মহাসাগরে অবস্থিত। মালদ্বীপের রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব মালদ্বীপস। 1200-এর বেশি প্রবল দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। এত বেশি দ্বীপ থাকলেও মাত্র 200টি দ্বীপে জনবসতি রয়েছে। মালদ্বীপের আয়তন 298 বর্গ কিলোমিটার। এর রাজধানী মালে। 2022 সালের আদমশুমারি অনুযায়ী মালদ্বীপের জনসংখ্যা 5,15,132 জন। মালদ্বীপের রাষ্ট্রীয় ভাষার নাম দ্বিভাষী। এই ভাষার লিখন পদ্ধতি কিছুটা আরবি হরফের মতো। দেশের মুদ্রার নাম রুপিয়া। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশ। বিশ্বের সবচেয়ে নিচু দেশ। সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। মালদ্বীপের সাথে বিশাল সমুদ্র সীমা থাকলেও নেই কোনো নৌবাহিনী। এছাড়াও মালদ্বীপে কোনো সেনাবাহিনী নেই। তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী রয়েছে। মালদ্বীপের মানুষ একসময় বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। 12তম শতাব্দীতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মে প্রবেশ করে। ইবনে বতুতার মতে মালদ্বীপের ইসলাম এসেছে এজিদ সুন্নি মুসলিম পরিবাজক আবুল আল বারাকাত দ্বারা, যিনি মরক্কো থেকে এসেছিলেন। বর্তমানে মালদ্বীপে 98.7% লোক মুসলিম। 1.3% অন্যান্য ধর্মের মানুষ বাস করে। তবে নাগরিকদের দিক দিয়ে মালদ্বীপে 100% লোক মুসলিম, কারণ 2008 সালের সংবিধানের 9 ধারায় ডি অনুচ্ছেদের সংশোধনীতে বলা হয় কোনো অমুসলিম মালদ্বীপের নাগরিকত্ব হতে পারবে না। মালদ্বীপের অর্থনীতির মূল ভিত্তি হল সামুদ্রিক মাছ। এছাড়াও দেশটি পর্যটন শিল্পে যথেষ্ট উন্নতি করেছে। মালদ্বীপ ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী সময় হল নভেম্বর থেকে এপ্রিল, কারণ সেই সময় তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এর মধ্যে থাকে। এই আরামদায়ক আবহাওয়ার কারণে সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ এই দ্বীপরাষ্ট্রে ভ্রমণ করতে আসে। সমুদ্রের পানির নিচে রয়েছে প্রবাল প্রাচীর ও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। 240 রকমের প্রবাল আছে মালদ্বীপে। এসব প্রবাল প্রাচীর ও সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায় পানির নিচে অবস্থিত ইথা আন্ডার সি রেস্টুরেন্ট থেকে। চারপাশের কাচের দেওয়াল দিয়ে ঘেরা এই রেস্টুরেন্ট থেকে মহাসাগরের ঢেউ, প্রবাল প্রাচীর, সামুদ্রিক মাছ ও জলজ প্রাণী দেখা যায়। এছাড়াও মালদ্বীপে থাকার জন্য পানির নিচে রয়েছে দি মুরাকা হোটেল। সেখান থেকে উপভোগ করা যায় অসাধারণ দৃশ্য। মালদ্বীপের মানুষের পছন্দের খাবারগুলো হলো মেসহানি, গারোদিয়া বা ফ্যানগ্যান্ট মাছের স্যুপ, বিস্কিমিয়া, টুনা মাছ ইত্যাদি। এছাড়াও মালদ্বীপের মানুষ ভাত খেয়ে থাকে। মালদ্বীপের সরকার ব্যবস্থা হলো এককেন্দ্রিক রাষ্ট্রপতি শাসিত সরকার, যিনি সরাসরি জনগণের ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের প্রধান এবং মন্ত্রিসভার নিয়োগ দান করেন। নৈসর্গিক নয়নাভিরাম সৌন্দর্যের নীলাভূমির দেশ মালদ্বীপ।
জীববৈচিত্র্য এবং প্রকৃতির শান্ত ও মনোরম পরিবেশ মুগ্ধ করে দিবে সকলকে। সময় হলে আপনিও ঘুরে আসতে পারেন অপরূপ সৌন্দর্যের দেশ মালদ্বীপ থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন আরও ভিডিও পেতে কাল্পনিক দেশান্তরী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন।